একসময় বিশাল সমুদ্রের গভীরে মেরিনা নামে একটি সুন্দর মারমেইড বাস করত। মেরিনা তার চকচকে ফিরোজা লেজের জন্য পরিচিত ছিল এবং তার সুরেলা কণ্ঠস্বর যা শুনে যে কাউকে বিমোহিত করতে পারে। তার মায়াবী চেহারা সত্ত্বেও মেরিনা তার ডুবো রাজ্যে একাকী অনুভব করেছিল। একদিন মেরিনা যখন প্রবাল প্রাচীরের কাছে সাঁতার কাটছিল তখন সে একটি মাছ ধরার জালে একটি মাছ ধরা পড়েছিল। ফিনলে নামের মাছটি মুক্ত হতে সংগ্রাম করছিল। মেরিনা দ্রুত সাঁতরে ফিনলেকে সাহায্য করে তার ধারালো আঁশ দিয়ে জাল কেটে তাকে মুক্ত করে। মেরিনার সাহায্যের জন্য কৃতজ্ঞ ফিনলে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা দুজন কথা বলতে শুরু করে এবং আবিষ্কার করেছিল যে তাদের মধ্যে অনেক মিল রয়েছে। মারিনা সমুদ্র অন্বেষণের জন্য ফিনলির ভালোবাসা সম্পর্কে জানতে পেরেছিলেন এবং ফিনলে মেরিনার মনোমুগ্ধকর গানের প্রশংসা করেছিলেন। সেই দিন থেকে তারা সেরা বন্ধু হয়ে ওঠে। মেরিনা এবং ফিনলে তাদের দিনগুলি একসাথে সমুদ্রের বিষয়ে অন্বেষণে কাটিয়েছে। তারা লুকানো গুহা পরিদর্শন করেছে, অন্যান্য সামুদ্রিক প্রাণীর সাথে গেম খেলেছে এবং তাদের দুঃসাহসিক কাজের গল্প শেয়ার করেছে। মেরিনার একাকিত্ব দূর হয়ে যায়, সত্যিকারের বন্ধুত্বের আনন্দে প্রতিস্থাপিত হয়। একদিন যখন তারা জলের নিচের বাজারের কাছে সাঁতার কাটছিল তখন তারা অলিভার নামে এক নিঃসঙ্গ অক্টোপাসকে লক্ষ্য করেছিল। অলিভার লাজুক ছিল এবং বন্ধু তৈরি করতে অসুবিধা হয়েছিল। মেরিনা এবং ফিনলে তাকে সমুদ্রের সৌন্দর্য এবং বন্ধুত্বের উষ্ণতা দেখিয়ে তাদের অ্যাডভেঞ্চারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ত্রয়ী অবিচ্ছেদ্য হয়ে ওঠে, একটি বন্ধন তৈরি করে যা প্রতিটি দিন দিন শক্তিশালী হয়। তারা একে অপরকে মূল্যবান পাঠ শিখিয়েছিল। মেরিনা দয়ার গুরুত্ব ভাগ করে নিয়েছিল, ফিনলে সাহসিকতাকে উৎসাহিত করেছিল এবং অলিভার তাদের গ্রহণযোগ্যতার শক্তি দেখিয়েছিল। এক সন্ধ্যায় যখন তারা পৃষ্ঠের কাছাকাছি সাঁতার কাটছিল তারা লক্ষ্য করেছিল যে একদল মানুষ উপরে যাত্রা করছে। মেরিনা ফেলে দেওয়া মাছ ধরার জালের সাথে তার মুখোমুখি হওয়ার কথা স্মরণ করে তার বন্ধুদের মানব বর্জ্যের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। একসাথে তারা অন্যান্য সামুদ্রিক প্রাণীদের তাদের বাড়ির সুরক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে। মারমেইড এবং তার বন্ধুরা একটি সমাবেশের আয়োজন করেছিল যেখানে তারা দূষণ এবং সমুদ্রের উপর এর প্রভাব নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল। তাদের বার্তা ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই অন্যান্য সামুদ্রিক প্রাণীরা তাদের কাজে যোগ দেয়, জলের নিচের জগতে পরিবর্তনের তরঙ্গ তৈরি করে। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে মেরিনা, ফিনলে এবং অলিভার সমুদ্র এবং এর বাসিন্দাদের রক্ষা করার জন্য তাদের মিশন চালিয়ে যান। তারা আবিষ্কার করেছে যে সত্যিকারের বন্ধুত্ব শুধুমাত্র তাদের জীবনেই আনন্দ এনে দেয়নি বরং তাদের বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে ক্ষমতার্জন করেছে। এবং তাই মৎস্যকন্যা, মাছ এবং অক্টোপাস সুখের সাথে বসবাস করত। তাদের বন্ধুত্ব জলের নিচের রাজ্যের জন্য আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করে এবং একটি অনুস্মারক যে এমনকি ক্ষুদ্রতম প্রাণীরাও